হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছে আমাদের দক্ষিণ সন্দ্বীপের আরো একটি জনপ্রিয় মাছের ঘাট, সদরহাট, যেখানে শত শত বোট ভিড়ে এবং বড় বড় ইলিশ মাছের বেচাকেনা ধুম লেগে থাকে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি আছি এখন আমাদের বাড়ির দক্ষিণে বেরির মধ্যে। আমি যে সদরহাট যাব সেই সদরহাট আমাদের বাড়ি থেকে অনেক পশ্চিমে। তো আমি আর দেরি না করে আস্তে আস্তে সাইকেল দিয়ে রওনা দিয়ে দিলাম সদরহাটের উদ্দেশ্যে। সবাই ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো সদরহাটের বড় বড় ইলিশ মাছ, যে ইলিশ মাছগুলো আমাদের সন্দ্বীপের মানুষ বোটের মাধ্যমে গভীর সাগর থেকে সংগ্রহ করে আনে। আমাদের দক্ষিণ সন্দ্বীপের বড় ঘাট থাকলে দুইটি ঘাটই আছে। একটি ঘাটের নাম হচ্ছে বাংলা বাজার দুরখাল, আর একটির নাম হচ্ছে সদাগর হাট। আমি এখন যে জায়গার মধ্যে দাঁড়ানো, এটা আমাদের সারিগেতের 5 নাম্বার ওয়ার্ডের পশ্চিম প্রান্তে। এই যে বেরিটা দেখতে পাচ্ছেন, এই বেরির পার্শ্ববর্তীতে অনেক মানুষ বসবাস করে। এই 5 নাম্বারের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশিরভাগ মানুষ সাগরে নির্ভরশীল। দেখেন আমাদের সন্দ্বীপের দক্ষিণ অঞ্চলের ভিউটা কত সুন্দর, আমার একেবারে মন ছুঁয়ে গেছে। শহরের সাইতে আমাদের সন্দ্বীপের এই দক্ষিণ অঞ্চলের এই গ্রামগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। যারা হয়তো শহরে থাকে তারা গ্রামের এই অপরূপ সবুজ শ্যামল দৃশ্যগুলোর মুহূর্ত উপভোগ করতে পারে না। একটি কথা হচ্ছে, যারা শহরে থাকে তাদের কাছে গ্রাম ভালো লাগে, আর যারা গ্রামে থাকে তাদের কাছে শহর ভালো লাগে। কিন্তু আমার কাছে আমাদের সন্দ্বীপের প্রাকৃতিক অপরূপ সুন্দর দৃশ্যগুলাই ভালো লাগে। দেখেন দুই পাশে সবুজ গাছ, মাঝখানে কত সুন্দর একটা বেরি। এই বেরিগুলো আমাদের সন্দ্বীপের একেবারে চারপাশে অবস্থিত। সব বেরিগুলোতে মোটামুটি ব্লকের কাজ শেষ হয়ে গেছে, আর অল্প কিছু বেরির মধ্যে ব্লকের কাজ রয়ে গেছে। সেই ব্লকের কাজগুলো হ্যান্ড ওভার হয়ে গেলে আমাদের সন্দ্বীপটা একেবারে পর্যটক কেন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যাবে। আমাদের এই সন্দ্বীপে চারপাশে নদী, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। এই ছোট্ট দ্বীপটার মধ্যে 4 থেকে 4.5 লাখ মানুষ বসবাস করে। এই অল্প মানুষের ছোট্ট দ্বীপের প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর, এটা হয়তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তাই বলতেছি, আপনারা অন্য অন্য দিকে না ঘুরে একবারের জন্য হলো আমাদের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ঘুরতে চলে আসুন। এখানে এসে পেয়ে যাবেন সবুজ শ্যামল অপরূপ দৃশ্য ও প্রাকৃতিক লীলাভূমি। তো ভিউয়ার্স, ফাইনালি কথা বলতে বলতে চলে আসলাম আমাদের দক্ষিণ সন্দ্বীপের সারিগেটের দক্ষিণ পশ্চিম প্রান্তের সদাগর হাট। যে ঘাটের হাটটিকে আমরা পচারে বলি সদার হাট। ঘাটে এসে তো আমি পুরাই অবাক, কত বড় বড় ইলিশ মাছ। এই মাছগুলো এখান থেকে বাংলাদেশের সব জায়গায় রপ্তানি হবে। দেখেন কত রকমের কত বড় বড় ইলিশ মাছ। এরপরে আমরা দেখলাম আমাদের সন্দ্বীপের বাসায় বলা হুঙ্গা মাছ। এই মাছগুলো অনেক স্বাদের, যার কারণ হচ্ছে এই ঘাট থেকে যারা যারা মাছ কিনে নিয়ে যাবেন তারা এই মাছগুলো একেবারে ন্যাচারাল বরফ ছাড়াই পেয়ে যাবে। কারণ বরফ ছাড়া সব মাছের মধ্যেই তো আলাদা একটা মজা আছে। তো ভিউয়ার্স দেখেন এখানে কতগুলো বোট অবস্থিত। এই বোটগুলো সাগর থেকে এই মাছগুলো ধরে নিয়ে আসছে। মাছগুলো ধরে আনার পরে ঘাট কর্তৃপক্ষদের মাধ্যমে ব্যাপারীর কাছে মাছগুলো বিক্রি করে। সেই ব্যাপারীরা সন্দ্বীপের প্রতিটা বাজারের মধ্যে এই মাছগুলো বিক্রি করে। আর যে ইলিশ মাছগুলো সবচেয়ে বেশি বড় বড় হয়, সেই বড় ইলিশ মাছগুলো ব্যাপারীরা ভালো দামে কিনে নিয়ে বাংলাদেশের প্রতিটা জেলার মধ্যে মাছগুলো রপ্তানি করে। আসলে মাছগুলো যেখানে বেচা কিনে চলে সেখানে ঘাটের সকল ব্যাপারীরা উপস্থিত থাকে। পুরো ঘাটের সকল বোটের মাছ বিক্রি করার জন্য এই জায়গার মধ্যে নিয়ে আসে। সেখানে ঘাট কর্তৃপক্ষদের মাধ্যমে ক্রেতা বিক্রেতারা সুবিধার মাধ্যমে এই মাছগুলো এখানে বিক্রি করে। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এতগুলো ব্যাপারী তার মধ্যে কিভাবে মাছগুলো বিক্রি করে। ভিউয়ার্স, খুব সহজভাবে এখানে মাছগুলো বিক্রি হয়। যার কারণ হচ্ছে ঘাট কর্তৃপক্ষ একটি মাছ থেকে 1000 মাছ পর্যন্ত সবগুলা মাছ নিলামের মাধ্যমে তুলবে। যে ব্যাপারী খাটবে এবং যার আগে যে অ্যান্সার দিতে পারে সেই মাছগুলো কিনতে পারবে। কোনো উশৃঙ্খল নাই, একেবারে সুন্দরভাবে এই ঘাটের মাছগুলো বিক্রি হয়। হয়তো এবার আপনাদের মনে আরো একটি প্রশ্ন জাগতে পারে, যে ঘাট কর্তৃপক্ষ এতগুলো মাছ ক্রয় বিক্রি করে দিয়ে তার কি লাভ? ভিউয়ার্স, অবশ্যই তারও বিপুল পরিমাণ লাভ আছে এই মাছগুলো ক্রয় বিক্রি করে দিয়ে। ছোট হোক বড় হোক, তারা একটি মাছ বিক্রি করে দেওয়ার বিনিময়ে মাছ ধরে আনা মালিকের কাছ থেকে তারা পায় 10 টাকা, এবং সে একই মাছ ব্যাপারীদের ক্রয় করে দেওয়ার বিনিময়ে ব্যাপারীদের কাছ থেকে পায় 10 টাকা। সব মিলিয়ে একটি মাছ ক্রয় বিক্রয় করে দেওয়ার বিনিময়ে দুইজনের পক্ষ থেকে 10 টাকা 10 টাকা করে মোট 20 টাকা পায় ঘাট কর্তৃপক্ষ। এই কারণে খুব সুন্দরভাবে কোনো উশৃঙ্খল ছাড়াই মাছগুলো ক্রয় বিক্রয় করে দেয় ঘাট কর্তৃপক্ষ। আপনারা হয়তো আমার কথাটা মোটামুটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ঘাটের ভিডিও এবং মাছ ক্রয় বিক্রয়ের ভিডিও দেখলাম। চলুন এবার মাছের একটু দাম দেখে আসি। এই যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি 1 কেজি সামথিং। এই মাছটির দাম পড়ছে 1400 টাকা। এরপরে ক্রেটের মধ্যে যে বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছেন, এরকম একই সাইজের 80টা মাছের দাম পড়ে 1.5 লক্ষ টাকা। সেই 80টা মাছকে আমরা আমাদের সন্দ্বীপের ভাষায় বলি 1 পন। সেই 1 পন মাছের দাম 1.5 লক্ষ টাকা, যার প্রতি কেজি মাছ 1 কেজি বা 1 কেজি 500 গ্রাম। সেই প্রতি 1 পিস মাছের দাম প্রায় 2 থেকে 2500 টাকা দাম পড়ে। সেই 2-2500 টাকা দামের মাছগুলো বাংলাদেশের যে কোনো জেলায় রপ্তানি হয়। ভিউয়ার্স, আপনাদের মনে হয়তো আরো একটি প্রশ্ন জাগতে পারে, একটি হচ্ছে সদাগর ঘাট আর একটি হচ্ছে সদাগর হাট। ঘাটের ভিডিওটা দেখাইলেন কিন্তু হাটের ভিডিওটা দেখাইলেন না। এই সেই সদাগর হাট যেটা আমাদের সারিগেতে অবস্থিত। যাই হোক, সদাগর হাটে এসে বন্ধু রাকিবের সাথে দেখা। যেহেতু অনেকক্ষণ ভিডিও করছি, অনেক দৌড়দৌড়ি করছি, তাই লেগে গেছে অনেক খিদে। এরপরে বন্ধু রাকিবের দোয়ানে নিয়ে যাওয়ার পরে ঠান্ডা ও কেক খাওয়াইলো। যাই হোক, ঠান্ডা খাওয়ার পরে একটু রেস্ট করলাম। তো আজকে অনেক ভালো লাগতো সদাগর ঘাট এবং সদাগর হাটে এসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।